রাসেল, হ্যাঁ দুলা ভাই কোন? আই তোরে বাইর ভিতরে কোনো কথা কই না, তুই তো জানাস তোর বইকে কিরকম আচার ব্যবহার করে হাতুন ভালো লাগে না। আপনারা দেখ কথাবার্তায় খালি আর বৈজ্ঞের কথা কোন, কিয়া কইবেন হিয়ান কোন? বাইরে তুই তো জানাস তোর বোনকে অনেক দিনের জন্য অসুস্থ হয়েছে, 4টা বছর। আমি কিন্তু লাখ লাখ টাকা খরচ করছি তোর বোনকে আমি সুস্থ করতে হারি না। বিশ্বাস করবি ভাই, আর কাছে আর ইজ্ঞাটাই নেই যে তোর বোনের লাগে যে না খরচ করবো। তুই একটা কাম করে স্যার, ভাইয়ার কোকাটে হিসেবে দে স্যার, ভাইয়া তোর বোনের ট্রিটমেন্টটা করি। দেখেন দুলা ভাই, এই মুহূর্তে আর কাছে কোনো টেয়া হইসা নাই। আজ যে আপনারা দিমু আর কাছে একটা টাকাও নাই। আপনি অন্যমুই চান, অন্যমুইতুন কোনো ব্যবস্থা করেন। এরে ভাই, আমি অন্য মতন কোন মতন ব্যবস্থা করুন। আর ভাই বোন আত্মীয় স্বজন ব্যাগে তুই টুকটাক লইতে লইতে আমি প্রচুর টাকা ঋণ গেছি। তুই একটা ব্যবস্থা করি দে, নয় তোর বোনটা কিন্তু আমি বাঁচাইতে ইচ্ছা না। বিশ্বাস কর, আমি তোর বোনটা খুব ভালোবাসি। ভাই তুই আর কোকাটে হইলে ব্যবস্থা করি দে তোর বোনের চিকিৎসা করবার লেগে। দেখেন দুলা ভাই, আর তিতা করিয়েন না, এমনিও মেলা তিতা করিয়া লাইছেন। দিতে দিতে বোধ দিয়া লাইছি, আর দিতে মাইতাম নয় কেনা। কিয়া কস ভাই, তুই কিয়া দিছস? তোর বোন এই যে 4টা বছর পর্যন্ত অসুস্থ, তোর বোর কাছে আমি 20 বারের উপরে এসেছি। তোর বউ তো আমার একটা টাকাও দে নয়, তুই অনেক কষ্ট টাকা দিছস। কি দিছস তুই? ওমা আপনি এটা কিয়া কইলেন? কিয়া ন দিছি? আপনি কোন কিয়া দিছত? হিজার বিয়ের সময় 3 লাখ টাকা খরচ করছি, কোরবানির ঈদের সময় গরু দিছি, রোজার ঈদের সময় শ্যামাই সিন্নি যা যা দরকার বেগেন দিছি, আবার বাগিনা বড্ডা হয়েছি আর আংটি ইগা দিছি। তো আর কিয়া দিতাম? আঙ্গ সাই সম্পত্তি বেগেন দিদি, আঙ্গ কোনো ভবিষ্যৎ নাই। বাইরে আমি তো অস্বীকার করি না, তোরা তো অনেক কিছু দিছ। সঙ্গে এমন একটা অবস্থা হয়েছে তোর বোনের, এত টাকা অসুস্থর পিছনে যাইতেছে, তো আর হারিয়েন না। ইয়ে লেগে ঘুরে ঘুরে ভাই তোর কাছে আইতেছে। ভাই তোর হাসাই ধরি ভাই, তুই একটা ব্যবস্থা কর ভাই, একটা ব্যবস্থা কর। আহা দুলা ভাই, তাই আর কাছে নাই তো, থাকলে তো আমরা টেয়া দিতাম। কি লেগেন করে এর বাইরে তোর বোন গেল বাঁচাইতে হইব। তোর দুলা ভাই, সাই ছাড়েন সাই। রাসেল খারা দেখ রাসেল, আই তোর কাছে কিন্তু টাকা হাওলাতের জন্য এসছি ভাই। তোর কিন্তু আমি সময় মতন পরিশোধ করে দিতাম। যেহেতু তোর কাছে টাকা নাই, তাহলে একটা কাজ কর, তোর বোনের ফাওনাটা তোর বোনের বুঝাই দে। কিয়া কইছেন আপনি? কি এর ভাও না? টেয়া কি আর কাছে জমা রাখছে নাকি? দেখ তোর কাছে টাকা জমা রাখে না, এটা সত্য কথা, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মরিবার পরে একটা জিনিস রাখি গেছে, সেটা হচ্ছে তোর বোনের হক। তোর বোনের হক আমার বুঝাই দে, আমি বিক্রি করি, তোর বোনের আমি ট্রিটমেন্ট করাম। তোর কাছে আমার কোনো টাকা পয়সা আর লাগবে না, তুই তোর বোনের হকটা বুঝাই দে। আসল কাহিনী তো ইয়া নেই। এতক্ষণ ধরে যে আপনি আরে হাড়া উতার গল্প শুনাইতেছেন, মূল উদ্দেশ্য তো হয়েছে যে আপনার হক নিবার। এরে এই, আমি জানি না তোরা যে লোভ করস, তোগো ভিতরে যে লোভ কাজ করস, তোগো 14 গোষ্ঠী একটা লুবি, তুই লুবি, তোর আব্বা লুবি, এই লোভে তোকে ধ্বংস করে দিব। রাসেল দেখ রাসেল, আমি কিন্তু হক নেবার জন্য আসিনি। আমি এসছি তুই যদি হেল্প করস তোর বোনের ট্রিটমেন্ট করাম। আজ তোর বোনের খুব ভালোবাসি, তুই এ পর্যায়ে আমার একটা টাকা হাওলাত দিলি না। এখন লাস্ট পর্যন্ত তোর বোনের হক নেওয়ার কথা বলছি, তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলছিস। দেখ রাসেল, মাত্র 3 দিনের ভিতরে আমি তোর বোনের হক নেবো, তোর বোনের আমি ট্রিটমেন্ট করামু, কারণ তোর বোনের আমি ভালোবাসি। একটা কথা মনে রাখিস। আয় ছোটা হক নিবেন বুঝি।